উঠেই দেখি ওয়েদারটা না একদম মেঘলা মেঘলা, আর ভোর সকালের দিকে অল্প বৃষ্টিও হয়েছিল। তো জানি না সারাদিন কেমন হবে, তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আমি প্রীতি, নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এখন বাজে ওই সকাল 7টা, আর আজকে হলো শুক্রবার। আর এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, কারণ কি বলতো, পরে না কারেন্ট থাকে না, আর কিছুদিন ধরে না কারেন্ট এত পরিমাণে ডিস্টার্ব করছে, আর কারেন্ট না থাকলে কিন্তু কাজবাজ করতেও একদম ভালো লাগে না। তো দেখো, সোফাগুলি গুছিয়ে নিয়েছি, সুন্দর করে টান টান করে পেতে দিলাম বেড কাভারগুলো। আর এবার এই যে গতকালকের কিছু কাপড় ছিল এগুলি ভাঁজ করে রেখে দিচ্ছি। আর গতকালকে না বিকালে এনে চেয়ারে রেখে দিয়েছিলাম, আর ভাঁজ করা হয়নি, তো এগুলি এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর দেখবে এগুলির মধ্যে কিন্তু আমার ছেলেরই বেশি। ঘুম থেকে উঠেছি অনেক আগেই, কিন্তু কি বলতো, এত সকাল সকাল কাজ বাজ করতে সব দিন তো আর ভালো লাগে না। তো আজকে আবার রান্নাবান্নারও তাড়াহুড়া আছে, তো সেই জন্য আর দেরি না করে এই যে কাজ শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে ফ্রেশ ট্রেশ হয়ে এবার এই যে শুরু করে দিয়েছি। আর আজকে লিভিং রুম গুছিয়ে রান্নাঘরে চলে যাব। আর বেডরুমে তো হাজব্যান্ড ঘুমাচ্ছে, হাজব্যান্ড আর ছেলে, তো বেডরুমের কাজটা না রান্না বসিয়ে এসেই করব। তো এই ঘরের গুছানোর কাজ, তারপর ডাস্টিং, এইগুলি করে তারপর রান্নাঘরে যাব। আর জানো তো আজকে না রান্নাঘরে অনেক কাজ, তো সেই জন্য তাড়াতাড়ি করে করছি। আর আজকে রান্নাঘরে অনেক কাজ কেন বলছি জানো তো, ওই যে আমার যা ভাসুর তাদের সবাইকে আমাদের ঘরে আজকে খাওয়াবো। তাদেরকে বলেছি আজকে আমাদের ঘরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে। আর রাতের বেলাই বলেছি, কারণ কি জানো তো, দুপুরবেলা যদি রোদ উঠে এত গরমের মধ্যে রান্নাবান্না করাটা না কিন্তু অনেকটাই টাফ। আর সব কিছু একা হাতে করতে হবে, আর সব কিছু ম্যানেজ করতে পারবো কিনা সেটারও তো একটা ব্যাপার আছে, তাই না? তো সারাদিন মিলে সব কিছু একদম রেডি করে নেব, আর বিকাল থেকে রান্নাটা বসিয়ে দেব। তো সেই জন্য রাতের বেলায় বলেছি খাওয়ার জন্য, আর আমার ননদকেও বলেছি, ওরাও আসবে। তো সবাই মিলে রাত্রেবেলা আজকে খাওয়া দাওয়া করব। তো সকালবেলা আমাদের ঘরে খাওয়ার জন্য একটা কিছু করে নেব, আর তারপর রাতের বেলা রান্নাবান্নার জোগাড়যন্ত্র করে রাখবো। জানো তো, আমার না বেশি কাজ বাজ থাকলে রাতের বেলা ঠিক করে ঘুম হয় না। কিভাবে কি করব সেটা প্ল্যান করতে করতেই আমার অর্ধেক রাত কেটে যায়। তো রাতের বেলায় প্ল্যান করে নিয়েছিলাম কিভাবে কি করব, আর সকালবেলা এই যে তাড়াতাড়ি একটু উঠে গেলাম, আর তারপর মনে মনে প্ল্যানটা করে নিলাম যে কিভাবে করলে আজকে একটু তাড়াহুড়া হবে। রাতের বেলা প্ল্যানের সঙ্গে দিনের বেলার প্ল্যান তো অনেক সময় মিল থাকে না। যেমন ধরো আজকে মেঘলা ওয়েদার, কারেন্ট বৃষ্টি হতে পারে, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, তো সেই জন্য আর কি। তো বসে বসে প্ল্যানটা করে নিয়ে ভাবলাম যে লিভিং রুমটা গুছিয়ে চলে যাব, আর যখন ওরা উঠবে তো মাঝখানে এসে বিছানাটা গুছিয়ে আবার রান্নাঘরে চলে যাব। তো এই হলো আজকের প্ল্যান। মোটামুটি আধা ঘন্টার মধ্যে লিভিং রুমটা গুছিয়ে মুছে তারপর আমি আমার কিচেনে চলে যাব, আর তারপর রান্নাবান্নার কাজ। জানো তো বন্ধুরা, যখন এইভাবেই একা হাতে কাজ করি আর বেশি কাজ থাকে, তখন না ঠিক এইভাবেই প্ল্যান করে কাজ করি, আর তাতে কিন্তু আমার অনেকটা সময় বেঁচে যায়। আর কি বলতো, একটা কাজ করে তারপর যদি প্ল্যান করি আবার কি করব, তাহলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো তার থেকে বরং আমি এই যে আগে প্ল্যান করে নিই, আর এইভাবে একটা টাইম সেট করে নিলে না প্ল্যানটা সেট করে যদি কাজ করি তাহলে দেখবে অনেকটা টাইমই কম লাগে। তো দেখো লিভিং রুমের যে ডাস্টিং ক্লিনিংগুলি আছে সেগুলি করে নিলাম, আর এই যে এবার ঘরটাও ঝাড়ু দিয়ে দেবো, আর বেডরুমটাও সঙ্গে ঝাড়ু দিয়ে দেবো। কিন্তু কি বলতো, ওরা তো ঘুমাচ্ছে, তো সেই জন্য আর ক্যামেরা করিনি। আর তারপর ঘরটা মুছে চলে যাব রান্নাঘরে। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার সঙ্গেই থাকো, আর তোমাদের যদি একটু ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরের ভিডিওর জন্য। আর চাইলে তোমরা সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থাকতে পারো, আর চাইলে কিন্তু তোমরা ভিডিওটা শেয়ারও করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা,
তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটি দেখছো সেটা কমেন্ট করে আমাকে জানিও, আর তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। আর হ্যাঁ, আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও কিন্তু আমাকে জানিও, কারণ যাতে এই ভুলটা আমি পরবর্তীতে শুধরে নিতে পারি। তো লিভিং রুমের কাজ শেষ করে এই যে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আগে ডাইনিং টেবিলটা মুছে নিলাম, আর এই যে কলার মোচাটা রান্না করব সকাল আর দুপুরে খাওয়ার জন্য। তো এটাই কেটে বেছে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকের কলার মোচাটা থেকে না অনেকটাই কষ বেরিয়েছে জানো তো, মানে কাটতে কাটতেই আমার হাতটা একদম কালো হয়ে গিয়েছিল। আর অল্প একটু আতপ চাল ভিজিয়ে রেখে এসেছি, আজকে না আতপ চালের বাটাটা দিয়েই বড়াটা করে রান্না করব। আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তারপর চলে এলাম বেডরুমে, বিছানাটা গুছিয়ে তারপর আবার রান্না করে যাব। আর না হলে কখন যে আবার টাইম পাবো, আর বিছানাটা না এমনিই পড়ে থাকবে। তো সেই জন্য ভাবলাম এখন যখন একটু টাইম আছে সিদ্ধটা বসিয়ে দিয়ে বিছানাটা গুছিয়ে এই যে আবার চলে এলাম রান্নাঘরে। আর দেখো বাজার থেকে কি কি এনেছে, এই যে চিংড়ি মাছ একদম কেটে ছুলে নিয়ে এসেছে, এখন বাস ধুয়ে রেখে দেব। আর এই যে আলু কেটে আলুটা ভেজে নিচ্ছি। আর বড়াটার জন্য দেখো সব কিছু নিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, আর এই যে চালের বাটাটা। আর কলার থুপটা একটু কালো কালো হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য অল্প একটু হলুদ দিয়ে দিয়েছিলাম সিদ্ধর মধ্যে, তো সেই জন্য একটু হলুদ হলুদ আছে। তো বড়াটা ভালো করে মেখে তারপর একটা একটা করে ভেজে তুলে নেব। আর আজকে জানো তো আমাদের ওই সাদা তেলটা না শেষ হয়ে গেছিলো, তো আজকে সর্ষের তেলেই বড়াটা মানে ভেজে তুলবো আর কি। তো এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর তারপর সবগুলিই একসঙ্গে মানে ভেজে ভেজে তুলে নেব। আর বড়াগুলি ভাজতে ভাজতে ওই যে একটু কাঁচা লঙ্কা আর একটু আদা মিক্সিতে পেস্ট করে নেব। আর এই রান্নাটাতে কিন্তু একদম হালকা মশলাই লাগে, আর আদাটা না একটু বেশি পরিমাণেই লাগে। তো দেখো সবগুলি বড়া ভেজে তুলে নিলাম। আর এই যে এবার ফোড়নটা দিয়ে মানে মশলাটা কষিয়ে ঝোল দিয়ে দেব। তো এই যে দুটো এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম, তারপর 5 ফোড়ন, আর এই যে পেস্ট করে রাখাটা দিয়ে দিলাম, একটু জিরা, ধনে, হলুদ গুঁড়ো, বাস এতটুকুই মশলা দেব। আর এতেই কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই ভালো লাগে। আর নামানোর আগে অল্প একটু দেব গরম মশলা। আর না এটার মধ্যে ঘিও দেওয়া যায়, কিন্তু কি বলতো আমার ছেলে না ঘিটা পছন্দ করে না, তো সেই জন্য যেহেতু এক তরকারি আজকে রান্না করব, তো সেই জন্য আজকে আর ঘিটা দেব না। তো দেখো ঝোলটা ফুটে গেছে, আর এই যে বড়াগুলি দিয়ে দিলাম। আর কিন্তু আস্তে আস্তে রাতের জন্য কাটাকুটি আমি শুরু করে দিয়েছি, ওইগুলি আর ভিডিও করিনি, কেন বলো তো, না হলে ভিডিওটা না অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই জন্য আর এইসব ভিডিও করিনি, আর সব কিছু রেডি করেই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সব কিছু ধুয়ে কেটে রেখে দিলাম, এই যে এখানে মাছটা ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে এই যে হাঁসের মাংস এনেছিল, তো এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই যে বেগুন কেটে রাখলাম, এই যে ইলিশ শুটকি দিয়ে বেগুনের চাটনি রান্না করব, আর করব ডাল। আর আজকে যেহেতু দিনের অবস্থাটা বেশি ভালো না, কারেন্ট না যে কোনো সময় মানে চলে যেতে পারে, তো এই ভেবেই সব কিছু মশলাপাতি পেস্ট করে রেখে দিয়েছি। আর তারপর এখন রান্নাঘরটা মুছে স্নান করতে চলে যাব। আর রান্নাবান্না করব ওই বিকাল থেকে শুরু করে দেব। তো এই যে মাছ আর মাংসটা ফ্রিজে রেখে দেবো, আর এইগুলি টেবিলের উপরেই ঢেকে রেখে দেবো, কারণ কিছুক্ষণ পরেই এবার রান্নাবান্না করা শুরু করে দেবো। কেন বলো তো, মাংসটা ধুতে ধুতেই কিন্তু আমার অনেকটা বেজে গেছে। তো আমার না প্রায় রান্নাঘর থেকে বেরোতে বেরোতে ওই 2টা বেজে গেছিলো। তো তারপরে যে স্নান টান করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, আর তারপর অল্প একটু রেস্ট নিয়ে রান্নাবান্না শুরু করে দেবো। আর রান্নাবান্নার ভিডিও করিনি, কারণ কি বলতো, এই যে বিকাল থেকে দেখো আকাশের অবস্থা, মানে এত পরিমাণে অন্ধকার হয়ে গিয়েছিল, আর এত পরিমাণে বাতাস চলছিল, আর কারেন্ট তো ছিলই না। আমি যেই রান্নাটা বসাতে যাব সেই কারেন্ট চলে গিয়েছিল, তো সেই জন্য আর ভিডিও করিনি। আর তারপর জানো তো, আমি না মাছের ঝোলটা চাপিয়ে দিয়ে আমিও চলে গিয়েছিলাম একটুখানি ছাদে একটু হাওয়া খেতে। তো চলো বন্ধুরা, আমার কিছু বন্ধুদের নাম নেওয়া যাক যারা আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছিল। ঋতুপর্ণা রয়, আজমিরা বেগম, অর্জুন সানডে ব্লগ, পঙ্কজ দাস, অর্পিতা এঞ্জেল এডিটিং। তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো তোমরা প্লিজ সবাই এইভাবে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো বন্ধুরা, এই যে এই ছাদে হচ্ছে আমার ছেলে, আর আমরা আছি আরেকটা ছাদে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।